رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সূরা আসর বর্তমান মক্কা মদিনা এখন যে অবস্থা আছে, চতুর্দিকে উন্নয়নের ছায়া, চতুর্দিকে শহর, চতুর্দিকে সবুজ তরুলতা গাছপালা। 1400 বছর আগে এ চিত্র মক্কা এবং মদিনা ছিল না। মক্কা শরীফ ছিল ছোট একটা শহর, মদিনা ছিল তার চেয়ে আরও ছোট একটা গ্রাম্য বাজারের মতন। তখনকার আরবের চিত্র আর বর্তমান আরবের চিত্র আকাশ পাতাল পার্থক্য। 1400 বছর আগে মক্কার মরুবাসী আরবের বেদুইন, মক্কা থেকে যাদের বাড়িঘর 200, 300, 500 কিলো দূরে, তাদের জীবনযাত্রার মান এত ভালো ছিল না। জীবন জীবিকার জন্য তাদের পশুপালন, ওট, বেড়া, দুম্বা ইত্যাদি লালন পালন করেই অনেকে জীবিকা নির্বাহন করতেন। সবারই খেজুর বাগান ছিল না, সবাই ধনী ছিল না। অনেক বেশিরভাগ অর্থনৈতিক এমন এক পর্যায়ে ছিল, দরিদ্রের সংখ্যা অনেক বেশি ছিল। সারাদিন জীবিকা হিসাবে ছিল 2-3টা খেজুর, কতটুকু
বেড়ার দুধ বা ওটের দুধ 1.5 মাস 2 মাস অন্তর হয়তো পরিবারের সবাই মিলে একটা দুম্বা জবাই করে আগুনে পুড়ে সকলে মিলে ছেড়ে ছেড়ে খেয়ে জীবন ধারণ করেছেন, জীবনযাপন করেছেন। এই ছিল তখনকার আরবের চিত্র। কাবার আশেপাশে যারা বসবাস করত তারাই ছিল ধনাঢ্য, সম্পদশালী, অবস্থান ছিল তাদের ভালো। আর সে সময় কাবার ভিতরে এবং বাহিরে 360 গোত্রের এক এক মূর্তি, এক প্রতিমা, সকলে কাবা আসা যাওয়া করতেন তাদের এই প্রতিমা পূজার জন্য। তো এমন এক অবস্থা, এমন এক পরিবেশে আল্লাহর নবীর আগমন, ওহী নাজিল। সে সময় এই মরুবাসীতে, এই মরু এলাকা বেদুইনদের এমন এক অবস্থা ছিল, সন্ধ্যা হওয়ার সাথে সাথে পুরো আরব এলাকা অন্ধকারে ঘনীভূত হয়ে যেত। যাদের সামর্থ্য ছিল তারা জয়তুনের তেল দিয়ে ঘরে বাতি জ্বালাইতে পারতেন। বিদ্যুৎ ছিল না, ঘরে জ্বালানোর মতন জ্বালানি ছিল না অনেকেরই, যার কারণে সন্ধ্যার আগ মুহূর্তে তাদের যে সমস্ত প্রয়োজনীয় কাজ, খাওয়া দাওয়া থেকে শুরু করে লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু গুছিয়ে যার যার তাঁবুতে, যার যার বাড়িতে ঢুকে পড়তেন। তো সেই সময় সন্ধ্যার আগ মুহূর্ত, আসরের সময়, এই সময়টা তখন তাদের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময়ের গুরুত্বটাকে সামনে রেখেই আল্লাহ বলছেন, আল্লাহ সে সময়ের কসম খেয়ে বলছেন, আল্লাহ আসরি, সেই সময়ের কসম, সেই সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষের স্বভাব হচ্ছে নিজেই নিজের ক্ষতি করা। সমস্ত মানুষ এই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা বিশ্বাস এনেছে আল্লাহর উপর, নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, সংশোধন করতে পেরেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পেরেছে, এরাই ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত। ও আমিলুস সলিহাত, আর যাদের আল্লাহর নির্দেশিত যে সমস্ত কর্ম, যে সমস্ত কাজ, সমস্ত করণীয় কর্মগুলি যারা করতে পেরেছে, ও আমিলুস সলিহাত, যারা ভালো কাজগুলি করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, আর যারা সত্যের
দিকে আহ্বান করছে, সত্যের দিকে আদেশ করছে, সত্যের আদেশ করছে, সত্যের উপদেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে। অথবা সবিসব, আর এই সত্যের আদেশ দিতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে, পরামর্শ দিতে গিয়ে অনেক বাধা বিপত্তি, জুলুম নির্যাতন সইতে হইত, কারণ তারা এত সহজেই সত্য মেনে নিতে চাইতো না। সেজন্য অনেক বাধা বিপত্তি, যুদ্ধ বিগ্রহ সহ নানা সমস্যার সম্মুখীন হতেন নবীজি যখন মক্কার প্রথম জীবনে, যখন দ্বীনের কাজ, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছিলেন, দ্বীন প্রচার করতেন, নানা সমস্যার সম্মুখীন হয়েছেন, এটা আমাদের অনেকেরই জানা। তো অথবা সবিল হককে যারা সত্যের উপদেশ দিয়েছেন, সত্যের পথে আহ্বান করেছেন, অথবা সবিসব, এই আহ্বান করতে গিয়ে, এই উপদেশ দিতে গিয়ে, সত্যের পরামর্শ দিতে গিয়ে যে সমস্ত বাধা, যে সমস্ত বিপদের সম্মুখীন হয়েছে, এই সম্মুখীন হওয়ার পরেও যারা ধৈর্য ধারণ করেছে, অবিচল রয়েছে, এই চার পথের 4টা দলের লোক ছাড়া আর সবাই যার যার ক্ষতিতে লিপ্ত ছিল, নিজেরা নিজেদের ক্ষতি করছে। এটাই আল্লাহ তুলে ধরেছেন সূরা আসরের মধ্যে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষের স্বভাব হইল নিজের ক্ষতি করা। এই প্রবণতা থেকে বাঁচতে পারবে সে যে বিশ্বাস এনেছে, আত্মসংস্কার করে করণীয় কর্মগুলো করেছে, একে অপরকে উপদেশ দিয়েছে। ঈমান আনার পর একে অপরকে উপদেশ দিয়েছে সত্যের ভালো কর্মগুলির, যত করণীয় কর্ম আছে, আল্লাহর যত আদেশ নির্দেশ উপদেশ আছে, সেগুলো করতে পেরেছে। অথবা সবিল হককে সত্যের দিকে আহ্বান করছে, সত্যের জন্য পরামর্শ দিয়েছে। অথবা সবিসব, সত্যের জন্য পরামর্শ দিতে গিয়ে, সত্যের জন্য আহ্বান করতে গিয়ে যেখানে যত বাধার সম্মুখীন হয়েছে, তার উপরে ধৈর্য ধারণ করেছে, তার উপরে ধৈর্য ধারণ করে অটল রয়েছে, অবিচল রয়েছে। এরা ছাড়া আর সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই কিতাব, আল্লাহর এই পাঠ্য বুঝে পড়ার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।